রাজু ভেবেছিল রাতে ঘুম আসবে না, কিন্তু কোনো একটা বিচিত্র কারণে সে প্রায় অচেতন হয়ে ঘুমালো। বেশ বেলা করে তার ঘুম ভেঙেছে। ঘুম থেকে জেগে মনে হলো তার ডান হাতের তালুতে ব্যথা। তাকিয়ে দেখে হাতের তালুর মাঝখানে লালচে হয়ে আছে। মনে হচ্ছে জায়গায় চামড়াটা পুড়ে গেছে। কবজটা ধরে রাখার সময় যে গরম অনুভূত হয়েছে সেটি চামড়াটাকে পোড়াতে পারে। রাজু বুঝতে পারেনি। কে জানে কবজটা হয় তেজস্ক্রিয়, সেজন্য তার চামড়ার এই অবস্থা। রাজু বাথরুমে গিয়ে হাতের তালুতে খানিকক্ষণ ঠান্ডা পানি ঢাললো। মনে হলো হাতের ব্যথাটা একটু কমেছে। হাত মুখ ধুয়ে রাজু ডাইনিং রুমে এসে তাদের প্রাচীন ফ্রিজটা খুলে ভেতরে তাকালো, খাওয়ার মতো কিছু আছে কিনা দেখার জন্য। এক কোনায় পাউরুটি পড়ে আছে। প্রথম স্লাইসে ছোট ছোট রোয়া রোয়া ফাঙ্গাস। সেই স্লাইসটা ফেলে দিয়ে পাউরুটির মাঝখান থেকে ভালো এক স্লাইস রুটি বের করে নিল। একটু মাখন কিংবা জেলি থাকলে ভালো হতো। সেরকম কিছুই নাই, তাই সে বসে বসে শুকনো রুটিটা চাবাতে থাকে। এই পুরো সময়টাতে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না যে গত রাতে মিলিয়া তাকে বলেছে যে সাফাত তাকে গুলি করে মেরেছে। পুরো ব্যাপারটা এত অবিশ্বাস্য যে সে কথাটা কাউকে বলতেও পারবে না। সে মিলিয়ার আত্মাকে ডেকে এনে তার সাথে কথা বলে এটা জেনেছে। পৃথিবীর কোনো মানুষ এটা বিশ্বাস করবে, কিন্তু তারপরেও সে মাথা থেকে এটা সরাতে পারল না। আগে কখনো সে ইহকাল পরকাল, বাস্তব জীবন, অশরীরী জীবন, মানুষের আত্মা এসব বিষয়ে নিয়ে চিন্তা করেনি। কিন্তু বলা যায় গত 1-2 দিনে এই পুরো বিষয়টা একটা বিস্ময়কর ব্যাখ্যা জানতে পারছে। কখনোই সে এই ব্যাখ্যাটাকে কারো কাছে প্রমাণ করতে পারবে না। বিজ্ঞানের কোনো পরীক্ষায় সে এটা যাচাই করতে পারবে না। তার হাতের তালুতে পোড়া দাগটি হয়তো একমাত্র বাস্তব একটা ঘটনা, কিন্তু এটি কিছুই প্রমাণ করে না। রাজু পরকালে যে ছবিটি পেয়েছে সেটি এরকম। মানুষের যে এরকম বাস্তব জীবন আছে, মারা যাওয়ার পর তার ঠিক সেরকম আরেকটি জীবন আছে। সেটি বাস্তব জীবন থেকে দেখা যায় না। সেই পরাবাস্তব বা অশরীরী জীবনে শুধু মানুষের আত্মা নয়, ভয়ঙ্কর বিদেহী প্রাণীরাও থাকে। পৃথিবীর মানুষ বিশেষ পদ্ধতিতে তাদের সাথে যোগাযোগ করতে পারে। একেবারে ঘটনাক্রমে সে একটি কবচ পেয়েছে, যেটি ব্যবহার করে সে পরবাস্তব জগৎটিকে উকিয়ে দিতে পারে। এমনকি নির্দিষ্ট মানুষের সাথে যোগাযোগও করতে পারে। সবসময় বিস্ময়কর ব্যাপার হচ্ছে গত রাতে তাকে জানানো হয়েছে যে সে খুবই ক্ষমতাশালী একজন মানুষ। সে পরকালের জগতে যা ইচ্ছে তাই করে ফেলতে পারে। ক্ষমতাটি নিশ্চয়ই তার নিজের নয়, ক্ষমতাটি এই রহস্যময় কবচের।